হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো G+9 স্টোরেজ বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ চলছে। তো সেখানে টোটাল 26টা পাইল হবে। আমরা অনেকেই যে কাজটা করে থাকি যে প্রথমতই পাইলের কাজ করি, কিন্তু পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে পাইলের ডিস্টেন্স কত ফিট পর পর আমরা নিচ্ছি, কোন পাইল ঢালাই করছি, বা শেষমেশ এসে দুইটা পাইল একসাথেই ঢালাই হচ্ছে কিনা, এগুলো কিন্তু আমরা আসলে ভুল করে ফেলি। একটা পাইল করার পর পাশেই যদি খুব 2-3 ফিট বা 5 ফিটের মধ্যে যদি আরেকটা পাইলের বোর হল করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু পাশের পাইলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে প্রথমে একটা নাম্বারিং করে সেট করে রাখা, যাতে আমাদের পাইলগুলো করতে সুবিধা হয় এবং ডিস্টেন্সগুলো মেনটেন থাকে, এবং সার্টেন পিরিয়ড যেমন 24 ঘন্টা, 38 ঘন্টা, 72 ঘন্টা পর পর ওই পাইল থেকে কাছাকাছি পাইলটার কাজ করতে পারি, সেভাবে আমরা মেনটেন করার চেষ্টা করব। পাইলিং করার ক্ষেত্রে আপনি এখানে 26 নাম্বার বিভিন্নভাবে নাম্বারিং করে রেখেছেন। তো এর ক্ষেত্রে আমরা কীভাবে সুবিধা অর্জন করতে পারি? সময় এবং ডিস্টেন্স মেনটেন করার জন্যই আমাদের আগেই নাম্বারিং করে রাখে দেয়। নাম্বারিং করলে এটা আমার ডিস্টেন্স প্লাস সময় দুইটাই আমরা মেনটেন করেছি। পাইলিং করার ক্ষেত্রে প্রথমেই নাম্বারিং করে রেখেছে যে কোন, আমরা একটু দেখানোর চেষ্টা করি, ভাই আসেন, কোন পাইলটা আমরা করব। 1 থেকে 26 পর্যন্ত নাম্বারিং করা আছে। তো এইটা করলে কি হয়, আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে 5 ফিট পরে কোনো পাইল পড়ছে কিনা, তাই না? 10 ফিট পরে কোনো পাইল পড়ছে কিনা, বা একটা পাইল আমি এখানে কিন্তু টাইমও লেখা আছে যে একটা পাইল আবার কতক্ষণ আগে ঢালাই হয়েছে, আগে ঢালাই হয় বা কতক্ষণ 24 ঘন্টা মেনটেন করতে পারতেছি কিনা। বিশেষ করে আমরা সর্বনিম্ন তো 24 ঘন্টা আমরা মেনটেন করে রাখি, তো ওইটা যাতে আমরা মেনটেন করতে পারি। তো দেখুন, এইভাবে কিন্তু আমরা যদি সাইটের কাজগুলা কিছু কিছু টেকনিক্যাল ওয়েতে চেষ্টা করি করার জন্য, তাহলে কিন্তু কাজগুলো খুব ভালো গুণগত মানসম্পন্ন হবে। তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভাইয়ের সাথে আবার ভিডিওতে আসবো। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।